আজ বাড়ি ফিরতে ফিরতে মেয়েটির বেশ রাত হয়ে গেল। আজও অফিসে রাত 8টা 30 পর্যন্ত থাকতে হয়েছে। কিছুটা ভয় ভয় লাগছে মেয়েটির, কারণ গলির মানুষগুলো যেন কিভাবে তাকায়। খুব খারাপ লাগে ওর কাছে। মেয়ে মানুষ একটু রাত করে বাড়ি ফিরলেই এলাকার মানুষগুলো খারাপ নজরে দেখে। মাঝে মাঝে মেয়েটির মরে যেতে ইচ্ছে করে। এই জীবনটা আর ভালো লাগে না। অন্য 10জন মানুষের মতো ওর জীবনটাও হতে পারত, কিন্তু কেন তা হলো না? মেয়েটি একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করে, কম্পিউটার অপারেটর হিসেবে। ডিগ্রি অবধি পড়েছে মেয়েটি। বাড়িতে এক ভাই আর 3 বোন ওরা। ভাইটা একজন নেশাগ্রস্ত, আর ছোট বোন দুটো স্কুলে পড়ে। ওর বাবা সেই হিসেবে কিছু করে না, ব্যবসার জন্য শুধু মানুষের কাছ থেকে টাকা আনে। আর মেয়েটিকে চাপ প্রয়োগ করে ওর বন্ধু পরিচিত মানুষদের কাছ থেকে তাকে টাকা এনে দিতে। কিন্তু মেয়েটির অবস্থা এমন ছিল না। খুব সচ্ছল অবস্থা আর আভিজাত্য ছিল তাদের। খুব ভালো ব্যবসা করতেন মেয়েটির বাবা। অনেক ভালোভাবে জীবন চলছিল ওদের। কিন্তু হঠাৎ মেয়েটির ভাই বকাটে হয়ে যাওয়াতে একের পর এক ব্যবসায় লোকসান হতে থাকে। নেশার সাথে সাথে ছেলেটি নানান অসামাজিক কাজের সাথে যুক্ত হয়ে পড়ে, আর তখন ছেলের কেস চালাতে অনেক টাকা ব্যয় হয়ে যায়। আর তাছাড়াও মেয়েটির ভাই সুযোগ পেলেই টাকা চুরি করে নিত নেশার রসদ জোগানোর জন্য। এইভাবে ওদের পরিবারে অর্থনৈতিক ধস নেমে আসে। মানুষের কাছ থেকে টাকা ধার করতে করতে মেয়েটির বাবার খারাপ অভ্যেস হয়ে গেছে। সুযোগ পেলে সে মেয়ের বন্ধু বান্ধবের কাছ থেকেও টাকা চেয়ে আনতো, কিন্তু ঋণ শোধ দেওয়ার কোনো সামর্থ্য ছিল না। সবাইকে টাকা আজ দেব কাল দেব বলে বলে ঘোরাতো। মেয়েটির মনে পড়ে যায়, একটা সময় ছিল মাসে প্রায় প্রতি মাসে একসাথে 7-8টা করে ড্রেস কিনে দিতেন বাবা। আর আজ একটা ড্রেস বানাতে গেলে অনেক কষ্ট হয়। মনে পড়ে তারা ভাই বোনেরা মিলে কত মজা করত। আর এখন শুধু ভাইয়ের সাথে ঝগড়া লেগেই থাকে, কারণ ভাই ওর কোনো কথা শোনে না। প্রায় প্রতিদিন অভিযোগ আসে ওর নামে। অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত এখন পরিবার। মাঝে মাঝে রাগের মাথায় বলে, ভগবান তুমি আমার ভাইকে তুলে নাও, এই যন্ত্রণা আর সহ্য হয় না। সেদিন মেয়েটি ওর বাবার পরিচিত একজনের কাছে গেল টাকা আনতে। যদিও মেয়েটি যেতে চায়নি, কিন্তু বাবার প্রচন্ড চাপে ও অত্যাধিক খারাপ ব্যবহারে বাধ্য হয়ে টাকা আনতে গেল। সেই ভদ্রলোক বেশ ধনী মানুষ। মেয়েটি তার অফিসে গেল, তার রুমে প্রবেশ করলো। দেখলো দামি সোফা, দামি কার্পেট, বেশ গোছানো একটা রুম। সোফায় বসলো ও। টাকা চাইতে খুব লজ্জা লাগছিল ওর। কথার এক পর্যায়ে সে টাকা চাইলো। লোকটা এক দৃষ্টে এমন ভাবে তাকিয়েছিল, মনে হয় ওকে গিলে ফেলবে তখনই। লোকটা বলেছিল, তোমার মতো মেয়ের টাকার অভাব হয় নাকি? মানে আঙ্কেল, বুঝলাম না। ভালো করে বুঝে দেখো। মানে? তোমার মতো এত সুন্দর মেয়ের টাকার অভাব হয়? কত টাকা চাও বলো, শুধু রাতে পুষিয়ে দিও, যা লাগবে তাই পাবে। মেয়েটির আর বুঝতে বাকি থাকে না উনি কি বোঝাতে চাইছেন। লজ্জা ঘৃণায় সে কাঁদতে কাঁদতে এক দৌড়ে চলে আসে। বাসায় এসে ওকে এত কাঁদতে দেখে ওর মা জিজ্ঞেস করেছিল কি হয়েছে। ও কি বলবে, শুধু মাকে বলে, মা আমি তো তোমার দুঃখিনী রানী, তাই কাঁদি। এই দিন দেখার জন্য কি জন্মেছি আমি? মেয়েটির মা শুধু মেয়েকে ধরে কাঁদে। সেদিন হঠাৎ অ্যাক্সিডেন্টে মেয়েটির বাবা মারা যান। ওদের অভাবের সংসারে আরো দুঃখের কালো ছায়া নেমে আসে। সে কেমন যেন শোকে পাথর হয়ে যায়, একদম নিশ্চুপ থাকে। মাঝে মাঝে ভাবে ও আত্মহত্যা করবে, কিন্তু পরক্ষণেই মনে হয় ছোট ছোট বোন আর মাকে কার কাছে রেখে যাবে। জীবনের সাথেই যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত। ধীরে ধীরে বৃষ্টি স্বাভাবিক হতে চেষ্টা করে। রাতে যখন বাড়ি ফিরছিল, তখন মানুষগুলো ওর দিকে বাঁকা চোখে তাকায়। মেয়েটি শুধু ভাবে, যা ইচ্ছে ভাবুক মানুষজন, কি আসে যায়। আমি না খেয়ে থাকলে তো কেউ এসে আমাকে খাবার দেবে না। আর আমি তো কোনো পাপ করছি না, চাকরি করছি। বাসা থেকে অফিস দূরে হওয়াতে আসতে দেরি হয়। এতে কে কি ভাবলো তার মনের মধ্যে আমল নিলে চলবে না। আমাকে পথ চলতে হবে। হে বিধাতা, শক্তি দাও আমাকে। গরিব হয়ে যাওয়াতে আজকাল মানুষের আসল চেহারা দেখা যায়। শুধু কি তাই, এখন তো ওর বাবাও নেই। যারা কথা বলতে আগে সাহস পেত না, আজকাল তারা বাজে প্রস্তাব দেয়। আর সে খুব অবাক হয় যে এই মানুষগুলো ভদ্র মুখোশ পরে থাকে। এদের পরিবার যদি জানতো এদের মুখে থুতু ফেলতো। এই সমাজে পুরুষ জাতটার প্রতি ঘেন্না ধরে গেছে ওর। আজকাল ওর কিছু বন্ধুরাও বাজে প্রস্তাব দেয়, কারণ ওর অবস্থান আগের মতো নেই।
ওরা ভাবে অভাবে পড়লে তো মানুষের স্বভাবও খারাপ হয়ে যায়, আর এমন দেখতে সুন্দর আকর্ষণীয় মেয়ে হাতছাড়া করা যাবে না। মেয়েটি অনেক কষ্টে মানুষের এসব কুনজর সহ্য করে জীবন পার করছে। চোখের জল এখন তার নিত্যসঙ্গী। কত স্বপ্ন ছিল ওর ভালোবাসার মানুষটির সাথে সুখের নীড় গড়বে, কিন্তু এই আশাও পূর্ণ হবার নয় এখন। ওদের অবস্থা যখন খারাপ হলো, তখন ওর সাথে বিয়ের কথা ছিল যে ছেলেটির, সে সেই মুহূর্তে টাকার দাবি করলো। আসলে সে ওর বাবার টাকাকে ভালোবেসেছিল, ওকে নয়। সে বিয়ে ভেঙে গেল। আসলে টাকাই সব। ভালোবাসার কোনো মূল্য নেই মানুষের কাছে। কে বিয়ে করবে এখন ওকে? সবাই শুধু ভোগ করতে চায়, ভালোবাসতে চায় না। এমন কেন এই দুনিয়ার মানুষগুলো? কেন এমন? ওর জন্য সামনে আরো দুঃসময় অপেক্ষা করছিল। কপাল খারাপ হলে সব জায়গাতেই খারাপ হয়। যাদের কপাল খারাপ থাকে তাদের সহজে ভালো কিছুই হয় না। আজ অফিসে ওর অনেক কাজ ছিল, আজও বাড়ি ফিরতে দেরি হবে। হঠাৎ আজ ওর মধ্যবয়স্ক বস বলেছিল, শোনো, তোমার সাথে কিছু কথা আছে, বসো। মেয়েটি ওর রুমে বসেছিল। বস রুমে ঢুকে হঠাৎ হাত ধরে কাছে টেনে নেয়। ও সর্বশক্তি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে দূরে সরে যায় আর বলতে থাকে, স্যার কি করছেন আপনি? আপনি না আমার বাবার বয়সী। ছি, ঘেন্না লাগছে আমার। তোমাকে আমার ভালো লাগে, আর এসব কিছু না। আমি অনেকদিন ধরে তোমাকে কাছে পাওয়ার আশায় আছি। প্লিজ তুমি না করো না। আমি আপনাকে কতটা শ্রদ্ধা করি আপনি জানেন? ছি ছি, আপনার মাথা নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমি আপনার চাকরি ছেড়ে দিলাম। আপনার না বড় বড় ছেলে মেয়ে আছে? আপনাকে আমি আমার বাবার আসনে বসিয়েছিলাম। ব্যাগ নিয়ে ও কাঁদতে কাঁদতে দৌড়ে বের হয়ে গেল অফিস থেকে। ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিল। ওর চোখের জল আর আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির জল এক হয়ে গেল। খুব অনিশ্চিত জীবন এখন ওর। চাকরি আবার কবে পাবে তা জানে না। কি হবে এখন? কিছুই জানে না ও। পরিবারকে কি বাঁচাতে পারবে ও? ওদের জীবনে নতুন সূর্য উঠবে কিনা জানি না, তবে তারা স্বপ্ন দেখে বেঁচে থাকার, স্বপ্ন দেখে নতুন জীবনের, স্বপ্ন দেখে সুখী হওয়ার। মুক্ত পাখির মতো ডানা মেলে ওরা স্বপ্ন দেখে। খুব ঝড়ের সময় তার মাথার উপর ছাতা ধরার মতো হয়তো কেউই আসবে না। কেউ এসে হয়তো হাতড়ি ধরে বলবে না, ভালোবাসি তোমায়। তবুও মিথ্যে স্বপ্ন দেখতে ভালোবাসে ওরা। ভাবে হয়তো কোনোদিন আসবে সেই প্রিয় মানুষটি, হয়তো জীবনে কোনোদিন সুখ আসবে। এরকম অনেক মেয়ে আছে আমাদের সমাজে, যারা প্রতিনিয়ত জীবন সংসারে যুদ্ধ করে যায়। যাদের মনোবল তীব্র হয় তারাই টিকে থাকে অবশেষে। আর অনেকেই হয়তো ভেসে যায় জীবন স্রোতে। জীবনের কঠিন নিয়মের কাছে ওরা বাঁধা। মায়া, মমতা আর ভালোবাসার কারণে হয়তো সে জীবন থেকে ছুটি নিতে চাইলেও তা আর সম্ভব হয় না। আবার অনেকেই ছুটি নেয় চিরকালের জন্য।